আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিনস মম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। নিয়ে নিলাম একটি ফ্রাই প্যানে কয়েক টুকরো মুরগির মাংস, দিয়ে দিলাম আদা পেস্ট, রসুন পেস্ট, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিলাম মাংসগুলো। এই তো যখন পানিটা পুরোটা শুকিয়ে এসেছে তখন আমি নামিয়ে নিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটি প্লেটের মধ্যে নিয়ে আমি হাতের সাহায্যে পুরো মাংসের আঁশগুলো খুলে নিলাম। তারপর একটি ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কিছুটা সফট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আদা পেস্ট, রসুন পেস্ট, জিরে গুঁড়ো। তারপর আবার নেড়েচেড়ে দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দিলাম অল্প পরিমাণে টেস্টিং সল্ট, দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। তারপর আবারও খুব ভালোভাবে নেড়ে নিলাম। দিয়ে দিলাম আগে থেকে আঁশ খুলে রাখা মাংসগুলো। তারপর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ভেজিটেবল, যেখানে আছে বাঁধাকপি, গাজর। খুব ভালোভাবে নেড়েচেড়ে ভালো করে রান্না করে নিলাম। এই তো অনেকটা রেডি হয়ে গিয়েছে পুরটা। আরেকটি বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম সয়াবিন তেল। আমি এখানে সয়াবিন তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপর খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন আমি মুঠ করে ধরার পরে দেখলাম যে মুঠ হয়ে গিয়েছে। এরকম হওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে মথে নিলাম। খুব ভালোভাবে ডোটা করতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে মথে নিয়েছি, একটুও বাটির গায়ে লেগে নেই। তারপর রেস্টে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। আরেকটি বাটিতে আমি অল্প পরিমাণে ময়দা নিয়ে পানির সাহায্যে একটি আঠালো পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর পিড়ার মধ্যে আমি ছোট্ট একটি লিচি কেটে একটি ছোট রুটি বানিয়ে নিয়েছি। দেখুন আমি কত সুন্দর রুটি বানাতে পারি। আমার রুটি মাশাআল্লাহ গোল হয়। তারপর অল্প একটু পুর একটা চামচের সাহায্যে দিয়ে দিয়েছি। 2 সাইড থেকে বটে তারপর পুরোটা ফোল্ড করে নিয়ে মাথার মধ্যে আমি অল্প একটু আগে থেকে রেডি করা আঠাটা লাগিয়ে দিয়ে পুরোটা ফোল্ড করে নিয়েছি। এই তো রেডি হয়ে গিয়েছে আমার একটি রোল। আমি একইভাবে কয়েকটি রুটি তৈরি করে আরও কয়েকটি রোল বানিয়ে নিয়েছি। বিকালের নাস্তায় রোল খুবই পছন্দের একটা খাবার। আপনারা ট্রাই করতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি একে একে সবগুলো রোলই বানিয়ে নিচ্ছি। আমাদের সকলেরই বিকালের নাস্তা খেতে খুব পছন্দ, তাই আমরা সবাই এই রেসিপিটা ট্রাই করতে পারি। এই তো আমার রেডি হয়ে গেল একে একে সবগুলো রোল। একটি কড়াই তেল গরম করে আমি রোলগুলো দিয়ে দিয়েছিলাম। 1 পিঠ হয়ে যাওয়ার পরে আমি সবগুলো রোল উল্টে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আরেক পিঠও উল্টে দিলাম। উল্টে পাল্টে আমার সবগুলো রোলই আমি ভেজে নিয়েছি। যখন একটা সুন্দর ব্রাউন কালার চলে এসেছে তখন আমি একটি ছাঁকনির সাহায্যে একে একে সবগুলো রোল নামিয়ে নিয়েছি। এই তো রেডি হয়ে গেল মজাদার রোল। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।